সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র কুরআন স্বয়ং আল্লাহ তাআলার বাণী। সপ্তম শতাব্দীতে এই কুরআন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির প্রেরিত আল্লাহ পাকের সর্বশেষ রাসূল। কাজেই পবিত্র কুরআন আল্লাহর বাণী হিসাবে জ্ঞানের একটি মহাসাগর। আল্লাহর জ্ঞানকে, আল্লাহর বুদ্ধিমত্তাকে আমরা কোনোভাবে পরিমাপ করে শেষ করতে পারব না। আল্লাহর জ্ঞান এবং বুদ্ধি হলো সীমাহীন। তারপরও আমরা পবিত্র কোরআনে যে সকল আয়াত, যে সকল তথ্য উপাত্ত বর্ণিত হয়েছে, সেগুলো বিশ্লেষণ করে কোরআনের যে আইকিউ স্ট্যাটাস, সেটি আমরা নির্ণয় করে দেখব, যা প্রমাণ করে যে পবিত্র কোরআনের আইকিউ প্রকৃতপক্ষে অতি মানবীয়। অর্থাৎ কোনো মানুষের সঙ্গে কোরআনের আইকিউকে তুলনা করা চলে না, এটি অসীম আইকিউ। আমরা এখানে পবিত্র কোরআনের কতগুলি বৈজ্ঞানিক তথ্য, কিছু ঐতিহাসিক তথ্য নিয়ে আলোচনা করেছি, যেগুলি সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এবং বর্তমানে প্রায় 1400 বছর পর বিজ্ঞানীরা সেগুলো গবেষণা করে উদ্ঘাটন করেছেন। এই আবিষ্কারগুলোর উপর ভিত্তি করে আমরা পবিত্র কোরআনের আইকিউ সম্পর্কে আমরা একটি ধারণা করতে পারি। সে বিষয়টি আমরা আজ তুলে ধরব। আইকিউ হলো মানুষের বুদ্ধিমত্তা বা মানসিক ক্ষমতা পরিমাপের একটি স্কোর। এটি মানুষের চিন্তা, ভাবনা, যুক্তি প্রদর্শন, সমস্যা সমাধান এবং স্মৃতি শক্তির দক্ষতা মূল্যায়ন করে। 100 স্কোরকে গড় বুদ্ধিমত্তা ধরা হয়। এর নিচে হলে কম বুদ্ধিমান, উপরে হলে মেধাবী বলে গণ্য করা হয়। আইকিউ মূলত ব্যক্তির মানসিক বয়স ও প্রকৃত বয়সের অনুপাত, যাকে 100 দ্বারা গুণ করে হিসাব করা হয়ে থাকে। 1896 খ্রিস্টাব্দে আলফ্রেড বিনে এবং সাইমন বুদ্ধিমত্তার এই পরীক্ষাটি উদ্ভাবন করেন। তারা মানসিক বয়সের ধারণাটি তৈরি করে। যে শিশু 5 বছরের কাজগুলো সম্পন্ন করতে পারে কিন্তু 6 বছরের স্তরে যেতে পারে না, তার মানসিক বয়স 5 বছর বলে ধরা হয়। মানসিক বয়সের ধারণাটি অর্জিত বুদ্ধিমত্তার স্তর নির্দেশ করে। আইকিউ হলো মানুষের মানসিক বয়সের ধারণাটির একটি উন্নত সংস্করণ। এটি মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করে তারপর প্রাপ্ত ফলকে 100 দিয়ে গুণ করে পাওয়া যায়। যখন মানসিক বয়স প্রকৃত বয়সের সমান হয়, তখন আইকিউ হয় 100। শতকরা 80% মানুষের আইকিউ প্রায় 100 এর কাছাকাছি হয়ে থাকে। আইকিউ হলো বুদ্ধিমত্তার গুণমান ও সম্ভাবনার পরিমাপ। আইকিউ যত বেশি, ব্যক্তি তত মেধাবী এবং উচ্চতর কর্ম দক্ষতায় সক্ষম। সমষ্টিগত বুদ্ধিমত্তা হলো বহু ব্যক্তির সহযোগিতায় উদ্ভূত বা গোষ্ঠীগত বুদ্ধিমত্তা, যা সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকাশ পায়।
আর সম্মিলিত আইকিউ বা কিউমুলেটিভ আইকিউ হলো অনেকগুলো আইকিউর সমষ্টি, যা একজন ব্যক্তির উপর বা একজন সত্তার উপর আরোপ করে সেটি তার পূর্ণ আইকিউর হিসাব প্রকাশ করা হয়। এখানে আমরা পবিত্র কোরআনের 25টি বিষয় গবেষণা করে তার কিউমুলেটিভ আইকিউ বা সম্মিলিত আইকিউ নির্ণয় করেছি, যা একটি অতি মানবীয় সংখ্যা মান প্রকাশ করেছে। আইকিউ সাধারণ সূচকগুলি হলো নর্মাল আইকিউ সাধারণত 90 থেকে 110, সুপিরিয়র বা উচ্চতর আইকিউ 110 থেকে 120, ভেরি সুপিরিয়র বা আরো উচ্চতর আইকিউ হলো 120 থেকে 140। আর যারা জিনিয়াস তাদের আইকিউ সাধারণত 140-এর উপরে হয়ে থাকে। এগুলি হলো স্বাভাবিক আইকিউ। আর কতগুলি আইকিউ আছে যেগুলি অস্বাভাবিক বা স্বাভাবিকের চাইতে কম। এগুলি হলো লো, নর্মাল, বর্ডার লাইন, মরন, ইম্বেসাইল এবং ইডিয়ট। যখন মানুষের আইকিউ 25 পর্যন্ত হয়, 0 থেকে 25 পর্যন্ত, তখন তাকে ইডিয়ট বলা হয়। 90-এর নিচে যদি হয় তাহলে তার আইকিউ হবে লো নর্মাল। 80-এর নিচে হলে তার আইকিউ হবে বর্ডার লাইন। পশ্চিমা জিনিয়াসদের বুদ্ধিমত্তা এবং কর্মক্ষমতা বিশ্লেষণ করে মনস্তত্ত্ববিদগণ তাদের আইকিউ নির্ধারণ করেছেন। তাদের মধ্যে কয়েকজনের আইকিউ হলো স্যার ফ্রান্সিস গ্যালটন, তার আইকিউ ছিল 200, লাইবনিজ 185, জন স্টুয়ার্ট মিল 190, আলেকজান্ডার পোপ 160, গেটে 185, উইলিয়াম ওলসওয়ার্থ 150, স্যামুয়েল টেলর কুলরিজ 165, ভলতেয়ার 170, মোজার্ট 150, জন মিল্টন 145, ডেভিড হিউম 155, চার্লস ডারউইন 135, ওয়েবস্টার 145 এবং ফ্রান্সিস বেকনের আইকিউ ছিল 145। 7ম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাযিল হয়। কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক ঐতিহাসিক তথ্য রয়েছে যা সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণা করে উদ্ঘাটন করেছেন। উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে এই সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কারগুলো সম্মিলিত বুদ্ধিমত্তার পরিমাপ, কোরআনের অতি মানবীয় আইকিউ এবং একজন বহির্জাগতিক বুদ্ধিমত্তার অস্তিত্বের সন্ধান দেয়, যাকে আমরা এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বলি। আর তিনি হলেন ঈশ্বর বা আল্লাহ। কোরআনের অতি মানবীয় বুদ্ধিমত্তা উপরের সূত্রটি ব্যবহার করে নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রকৃত বয়স হলো 7ম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 60 বছর। যখন তার কাছে বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্যগুলি অবতীর্ণ হয়েছিল এবং তার মানসিক বয়স হলো বিজ্ঞানীদের এই বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্যগুলো আবিষ্কার করতে যে সময় লেগেছে সেটি মোটামুটি 1380 বছর। যে বিষয়গুলি আমরা আলোচনায় এনেছি তার মধ্যে প্রথম হলো আপেক্ষিকতা তথ্য। 7ম শতাব্দীতে পবিত্র কোরআনে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু
আন্না সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي فلا يؤمنون। অবিশ্বাসীরা দেখে না যে পৃথিবী এবং আকাশ একীভূত ছিল, পরে সেগুলিকে আমি আলাদা করে দিয়েছি এবং সমস্ত জীব জগৎকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, তারপরও কি তারা বিশ্বাস করবে না? এখানে বলা হয়েছে স্থান এবং কালের কথা, যেটি একত্রিত অবস্থায় ছিল। পৃথিবী এবং আকাশ একটি ছোট এবং অতি ঘন বস্তুতে বিদ্যমান ছিল এবং স্থান এবং কাল এর মধ্যেই ছিল। তারপর আল্লাহ পাক সেই আকাশ এবং পৃথিবীকে আলাদা করে দিয়েছেন এবং পৃথিবীতে স্থান এবং কালের সৃষ্টি হয়েছে। আইনস্টাইনের যে সাধারণ ও বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব, সেটি সে স্থান এবং কালের এই যে কন্টিনিউটি, সেটির উপর ভিত্তি করে তার এই তথ্য রচিত হয়েছে, যা 1400 বছর পূর্বে 7ম শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে মহাকাশে স্বর্গ এবং নরকের অস্তিত্ব সম্পর্কে বহু আলোচনা রয়েছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে যে সকল অগ্নিকুণ্ড আবিষ্কার করেছেন ছায়াপথ সমূহে, সেগুলি পবিত্র কোরআনে বর্ণিত। নরক, যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আকাশ থেকে তোমাদের রিজিক প্রেরণ করা হয় এবং আকাশে রয়েছে যে স্বর্গ নরকের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। কাজেই বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে ছায়াপথের মধ্যে যে বিশাল অগ্নিকুণ্ড সমূহের অস্তিত্ব আবিষ্কার করেছেন, সেগুলি প্রকৃতপক্ষে দুজক, এবং এই দুজক অতিক্রম করে যে আরেকটি বিশাল জগৎ রয়েছে, সেটি হলো বেহেশত। পৃথিবীর আকৃতি সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে যে এটি গোলাকার বা ডিম্বাকৃতি, উট পাখির ডিমের মতো। 1400 বছর পর বিজ্ঞানীরা এই বিষয়টি গবেষণা করে উদ্ঘাটন করেছেন। পৃথিবীর যে নিজের অক্ষের উপর ঘুরে এবং সূর্যের চারদিকে ঘুরে, ফলে ঋতুর পরিবর্তন হয়, দিবা ও রাত্রি হয় এবং ঋতুর পরিবর্তন হয়, বিষয়টি 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যখন সেটি মানুষ তখনও জানত না। আধুনিক গবেষণা দ্বারা প্রায় 1400 বছর পরে এই বিষয়গুলি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। মহাবিশ্বের কেন্দ্র, মহাবিশ্ব পৃথিবী, স্বর্গ এবং নরক দ্বারা গঠিত। স্বর্গের উপরে রয়েছে আল্লাহ পাকের আরশ। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন আল মিসবাহু আলা জুজাজাতিন। আল্লাহ হলেন এই মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী, পরিচালক। তার দৃষ্টান্ত হচ্ছে একটি প্রদীপের মতো, যেটি একটি পিল সুজে স্থাপিত হয়েছে। কাজে পিল সুজ যেখানে বা প্রদীপ রাখার যে আধার, সেটিকে আল্লাহ পাকের আরশের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সেই আরশ থেকে মহাবিশ্বের সকল কার্যক্রম পরিচালিত হয়। কাজে আরশই হলো এই মহাবিশ্বের কেন্দ্র। আজ পর্যন্ত বিজ্ঞানীরা এই মহাবিশ্বের কেন্দ্র আবিষ্কার করতে পারেন নাই, কিন্তু পবিত্র কোরআনে স্বর্গ এবং নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ার পর
মহাবিশ্বের যে কেন্দ্র, সেটিও আমরা জানতে পেরেছি যে বেহেশতের উপরেই রয়েছে। সর্বোচ্চ বেহেশত হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের উপরে রয়েছে আল্লাহ পাকের আরশ। আর আল্লাহ পাকের আরশকে কেন্দ্র করেই এই জগতের সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। মহাদেশীয় সঞ্চালন বা কন্টিনেন্টাল ড্রিফট, আমাদের পৃথিবী একটি মাত্র মহাদেশ ছিল, একটি মহাসাগর ছিল। কালক্রমে সেই মহাদেশটি খণ্ডিত হয়ে অনেকগুলি মহাদেশে পরিণত হয়েছে এবং তাদের স্থানান্তর ঘটেছে। এই বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে 7ম শতাব্দীতে, যা বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন। পৃথিবীর পর্বতমালা পৃথিবীর সৃষ্টির শুরুতে থরথর করে কাঁপত। আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করে এই পৃথিবীর উপর স্থাপন করার পর পৃথিবী স্থির হয়ে যায়। এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে 7ম শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছিল, যা বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। আকাশে পর্বতমালা, আকাশেও যে পাহাড় পর্বত রয়েছে, সেই বিষয়টি 7ম শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। কিন্তু এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই সম্পর্কে প্রাচীনকালে মানুষের কোনো ধারণাই ছিল না। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে আকাশে যে মেঘমালা রয়েছে, সে মেঘগুলো ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে বরফের পাহাড়ে পরিণত হয়। সেই বরফ পৃথিবীর উষ্ণ বাতাসের সংস্পর্শে আসলেই গলতে থাকে এবং বৃষ্টিপাত হয়। কাজে আকাশের যে পাহাড় পর্বত রয়েছে, এই বিষয়টি 7ম শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছিল, যা বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। সাগর ও নদী সম্পর্কে পবিত্র কোরআন বহু তথ্য উপাত্ত উপস্থাপন করেছে 7ম শতাব্দীতে, যা বর্তমানে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন। গভীর সমুদ্র এবং অভ্যন্তরীণ তরঙ্গ নিয়েও পবিত্র কোরআন অনেক তথ্য দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্র ভ্রমণ করেন নাই বা গভীর সমুদ্র সম্পর্কে তার কোনো আইডিয়া থাকার কথা না, অথচ গভীর সমুদ্রের অনেক বিষয়, অভ্যন্তরীণ তরঙ্গের অনেক কথায় পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যে বিষয়টি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বিজ্ঞানীরা এখন বুঝিয়ে দিচ্ছেন। পৃথিবী ও মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন স্পষ্টভাবে বলেছে যে ওজন হোল দেখা দেবে। পৃথিবীর যে সুরক্ষিত ছাদ আকাশ রয়েছে, সেটি ছিদ্র হয়ে যাবে। সেখান দিয়ে সূর্যের তাপ এবং মহাজাগতিক রশ্মি পৃথিবীর দিকে আসতে থাকবে, ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। মানুষ বিভিন্ন অসুখ বিসুখ দ্বারা আক্রান্ত হবে, উদ্ভিদ প্রাণী বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এভাবে সাগরের উচ্চতা বেড়ে যাবে, পাহাড়ের চূড়ায় যে বরফখণ্ড সঞ্চয়, সেগুলি গলে পানি হয়ে যাবে এবং সেগুলি সাগরে যুক্ত হয়ে পৃথিবীতে বন্যা হবে এবং অতি বৃষ্টির ফলে এবং মরুকরণের ফলে পৃথিবীর ধ্বংসের দিকে এগিয়ে যাবে। উদ্ভিদ জগৎ সম্পর্কে এবং প্রাণী জগৎ সম্পর্কে পবিত্র কোরআনে 7ম শতাব্দীতে অনেক তথ্য
দেওয়া হয়েছে, যেগুলি আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। জিন তত্ত্ব, মস্তিষ্ক এবং স্নায়ুতত্ত্ব সম্পর্কে পবিত্র কোরআনে 7ম শতাব্দীতে অনেক তথ্য বর্ণিত হয়েছে, যেগুলি আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন। এমব্রায়োলজি এবং বিবর্তন তত্ত্ব সম্পর্কে পবিত্র কোরআন যে সকল বিষয়ে আলোচনা করেছে, আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা সেগুলি প্রমাণ করেছেন। আত্মার অস্তিত্ব, সেটিও বিজ্ঞানীরা জিন গবেষণা করে আবিষ্কার করেছেন। এবং হযরত ঈসা আলাইহিস সালামের যে সেক্স, ক্রোমোজোমাল সেক্স, সেটি হযরত ঈসা আলাইহিস সালাম একজন পুরুষ ছিলেন যার ক্রোমোজোমাল সেক্স ছিল XY, কিন্তু যেহেতু তিনি পিতা ছাড়াই হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, তার ক্রোমোজোম XY হওয়ার কথা নয়, কারণ মেয়েদের শুধু এক্স ক্রোমোজোমই থাকে, এক্স জিনই থাকে। কাজেই পবিত্র কোরআন হযরত ঈসা আলাইহিস সালামের যে ক্রোমোজোম, সে বিষয়টি সুন্দরভাবে রূহের অস্তিত্ব আলোচনা করে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। ওয়ানাফাখা ফিহি রূহি, হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসার রূহকে নিক্ষেপ করেছিলেন। আর রূহ সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, রূহ হলো আল্লাহর একটি নির্দেশনা। আমরা পূর্বে আলোচনা করেছি, জিনগুলি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। নিউক্লিওটাইডের মধ্যে যে নাইট্রোজেনাস বেস রয়েছে, মানুষের নিউক্লিওটাইডে 6 বিলিয়ন নিউক্লিওটাইড রয়েছে এবং বেস পেয়ার রয়েছে 3 বিলিয়ন। এই বিলিয়নের যে বিন্যাস, এই বেস পেয়ারের, নাইট্রোজেন বেস পেয়ারের যে বিন্যাস, সেই বিন্যাসটি আল্লাহ পাকের একটি নির্দেশনা, এবং এই নির্দেশনা দ্বারাই নির্ধারিত হয় মানুষটি পুরুষ হবে না মেয়ে হবে, নবী হবে না রসুল হবে, না সাধারণ মানুষ হবে। এই বিষয়টি পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআন এবং বাইবেলে সৃষ্টিবাদ, মহাপ্লাবন এবং মহাযাত্রা সম্পর্কে যে সকল তথ্য বর্ণিত হয়েছে, সেগুলি পবিত্র কোরআনের সত্যতাকে বিজ্ঞানীরা আধুনিক গবেষণা দ্বারা প্রতিষ্ঠা করেছেন। বাইবেলের সঙ্গে যার কোনো সাদৃশ্য নেই। কাজে পবিত্র কোরআন যে স্বয়ং আল্লাহর বাণী, এটি বাইবেল থেকে নকল করা হয় নাই, সে বিষয়টি আমরা এই 3টি বিষয়ে আলোচনা করে বুঝতে পারি। পবিত্র কোরআনে অনেকগুলো ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে, অনেক ভবিষ্যৎবাণী, সেগুলি সঠিকভাবে প্রতিফলিত হয়েছে, যা প্রমাণ করে যে পবিত্র কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটি স্বয়ং আল্লাহর কালাম। কোরআনের গাণিতিক বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে এটি স্বয়ং আল্লাহ রচিত গ্রন্থ। এতে কোনো কালেও এই গ্রন্থ কোনো মানুষ রচনা করতে পারবে না, এবং এই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন করাও সম্ভব নয়। আমরা যখন দেখি যে 5 বছরের একটি শিশু 10 বছরের কাজ সম্পন্ন করতে পারে, তখন আমরা বলি যে তার IQ হলো 200, 10/5 পূরণ 100 = 200। এই 5 বছরের শিশু যদি 10 বছরের 25 জন শিশুর কাজ
একাই করতে পারে, তবে তার আইকিউ হবে 25 পূরণ 200 বা 5,000। আইকিউর এই ধারণার ভিত্তিতে আমরা পবিত্র কোরআনের সম্মিলিত আইকিউ পেয়েছি 23,300 পূরণ 25, 57,500। এখানে পবিত্র কোরআনে বর্ণিত 25টি বৈজ্ঞানিক ঐতিহাসিক তথ্য পর্যবেক্ষণ করে স্পষ্ট প্রতীয়মান হয় যে কোরআনের মোট আইকিউ অতি মানবীয় ও অসীম। কোরআনের অতি মানবীয় আইকিউ এক বহির্জাগতিক বুদ্ধিমত্তার অস্তিত্বকে নিশ্চিত করে, যাকে আমরা আল্লাহ হিসাবে শনাক্ত করেছি, এবং এই অতি মানবীয় আইকিউ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল ছিলেন সে বিষয়টি নিশ্চিত করে। কোরআনের অতি মানবীয় বিশাল আইকিউ নিশ্চিতভাবে প্রমাণ করে যে কোরআন সর্বজ্ঞ ও সর্বশক্তিমান আল্লাহর অভ্রান্ত বাণী, যা 1400 বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। তার মতো একজন নিরক্ষর মানুষের পক্ষে কোরআন রচনা করা সম্ভব ছিল না, যার আইকিউ ছিল 110 বা 115 কাছাকাছি। অবশ্য পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার পর মহানবীর আইকিউ হয়ে উঠেছিল পৃথিবীর যে কোনো প্রতিবাদক মনীষীর চাইতে অনেক বেশি, যে বিষয়টি মাইকেল এইচ হার্ট তার গ্রন্থ দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রিতে মূল্যায়ন করেছেন। আমরা তো এখানে 25টি বিষয় গবেষণা করেছি। বর্তমানে পবিত্র কোরআনের ভাষাতাত্ত্বিক, সাহিত্যিক, ঐতিহাসিক, তুলনামূলক, যৌক্তিক, দার্শনিক, বৈজ্ঞানিক, গাণিতিক, পরিসংখ্যানগত এবং মনস্তাত্ত্বিক অধ্যয়ন থেকে ক্রমাগত নতুন নতুন তথ্য আবিষ্কৃত হচ্ছে। এগুলোকে যদি আমরা গণনা করতে পারি তাহলে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে পবিত্র কোরআনের আইকিউ হলো অতি মানবীয় এবং অসীম, এবং কোরআন স্বয়ং আল্লাহর বাণী। যে বিষয়টি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কেন কোরআনের উপর গভীরভাবে গবেষণা করো না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ হতে হতো তবে এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা ইযা লারতাবাল মুবতিলুন বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল লাযিনা উতুল ইলমা ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লায যালিমুন। আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি বা নিজ হাতে কোনো কিতাব লেখেননি। এরূপ হলে যারা মিথ্যাবাদী তারা সন্দেহ পোষণ করতে পারত। কিন্তু যেহেতু আপনি ইতিপূর্বে কোনো কিতাবই পড়েন না, আপনি তো একজন নিরক্ষর মানুষ ছিলেন, উম্মি মানুষ ছিলেন, তাহলে তারা কিভাবে এই বিষয়টি প্রমাণ করতে পারবে যে কোরআন আপনি রচনা করেছেন? কোরআনের আইকিউ থেকে, অতি মানবীয় আইকিউ থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ করেছি যে কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, বরং এটি বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের জন্য একটি সন্দেহাতীত নিদর্শন বা আল্লাহর রচিত গ্রন্থ বলে যেটি সবাই মেনে নিতে বাধ্য। মহাবিশ্বের সৃষ্টিরাজি বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করে আমরা একজন মহাস্রষ্টা, মহাপরিকল্পনাকারী অস্তিত্ব অনুমান করতে পারি,
যা পবিত্র কোরআনের যে অতি মানবীয় আইকিউ আমরা পেয়েছি, সেটি দ্বারা নিশ্চিত করা যায় ঈশ্বরের অস্তিত্বের অনুমানকে নিশ্চিত করা অর্থ হলো আস্তিক্যবাদকে গ্রহণ করা এবং নাস্তিক্যবাদকে প্রত্যাখ্যান করা। কোরআনের বিপুল পরিমাণ আইকিউ নিঃসন্দেহে একজন বহির্জাগতিক বুদ্ধিমত্তার অস্তিত্বকে নিশ্চিত করে এবং এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকেও নিশ্চিত করে। কাজেই বিজ্ঞানীরা যদি বিশ্ব প্রকৃতি এবং মহাবিশ্বের সৃষ্টিরাজি গবেষণার সঙ্গে পবিত্র কোরআন নিয়ে গবেষণা করতেন, তাহলে তারা এই বিষয়টি নিঃসন্দেহভাবে প্রমাণ করতে সক্ষম হতেন যে এই কোরআন আল্লাহ পাকের বাণী, কোনো মানুষের রচিত এটি গ্রন্থ নয়। এবং তারা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, যে বিষয়টি পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কেন কোরআনের উপর গভীরভাবে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে। কাজে আমরা যদি সৃষ্টি জগতের প্রকৃতি গবেষণার সঙ্গে যদি কোরআনও গবেষণা করি, তাহলে আমাদের সেই দিলের তালা খুলে যাবে এবং আমরা পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিষয়টি আমরা সকলেই মেনে নিতে বাধ্য হব। কাজেই পবিত্র কোরআনের যে এই অতি মানবীয় আইকিউ, এটি একটি পবিত্র কোরআনের বৈজ্ঞানিক মুজেজা। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, মুজেজা শব্দের অর্থ হলো অক্ষমকারী বা অখণ্ডনীয় প্রমাণ, যাকে বলা হয় হুজ্জাতুন মুজিজা, যে প্রমাণকে কেউ খণ্ডন করতে পারে না। ইংরেজিতে যাকে বলা হয় ওভারওয়েলমিং এভিডেন্স। কাজেই পবিত্র কোরআনের যে আইকিউ, এটি একটি ওভারওয়েলমিং এভিডেন্স, যেটিকে একটি মুজিজা রূপে আমরা গণ্য করতে পারি। প্রত্যেক নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটি জাদুর লাঠি দান করেছিলেন, যেটি মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে অজগর সাপে পরিণত হতো। এই জাদুর লাঠি দিয়ে তিনি ফেরাউন এবং তার দলবলকে পরাজিত করে নির্যাতিত বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। প্রত্যেক নবীর জন্যই আল্লাহ মুজিজা দিয়েছিলেন। আমাদের নবীকে আল্লাহ পাক কোরআন মুজিজা হিসেবে দান করেছেন। পবিত্র কোরআনের যে অতি মানবীয় আইকুর সন্ধান আমরা পেয়েছি, সেটি নিঃসন্দেহে একটি অখণ্ডনীয় মুজিজা। বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ, যে বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ নেই, সেটি কেউ আজ মানতে রাজি নয়। তাই আমরা পবিত্র কোরআনের বৈজ্ঞানিক মুজিজা, এটিকে আমরা পবিত্র কোরআনকে যারা অস্বীকার করেন, যারা ইসলামের প্রতিদ্বন্দ্বী, তাদের বা ইসলামের সঙ্গে শত্রুতা করেন, তাদের নিকট এই মুজিজাটি আমরা পেশ করতে পারি। যেমন নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করে দেখিয়েছিলেন যে দুইটি দূরবর্তী বস্তুর মধ্যে একটি আকর্ষণ রয়েছে এবং তাদের যে আকর্ষণ ফল, সেটি একটি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানের উপর নির্ভর করে। বিজ্ঞানী নিউটন যখন তার এই তথ্য প্রকাশ করেন, তখন জি এর মান মানুষের জানা ছিল না। 1798 সালে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি কেভিন্ডিশ পরীক্ষার দ্বারা এই জি এর মান নির্ণয় করেন। একজ্জায় নিউটনের মৃত্যুর 71 বছর পরে করা হয়েছিল। তাই নিউটনের কোনো গণনায় জি এর মান ব্যবহার করা সম্ভব হয়নি।
পরিবর্তে তিনি কেবল একটি বলের সাপেক্ষে অন্য একটি বলের অস্তিত্ব গণনা করতে পেরেছিলেন। বহুকাল ধরে মুসলিম ও মুসলিম পণ্ডিতগণ ও গবেষকগণ ইসলামের ঈশ্বরের অস্তিত্ব নিশ্চিত করার জন্য একটি সাংখ্যিক মান নির্ণয় করার জন্য চেষ্টা করে আসছিলেন। বর্তমানে পবিত্র কোরআনের এই অতি মানবীয় আইকিউর বিপুল সংখ্যা মান নির্ণয় মহান ঈশ্বরের বা আল্লাহর অস্তিত্বের ধারণাটি নিশ্চিত করেছে। এখানে পবিত্র কোরআনে বর্ণিত মাত্র 25টি বিষয় পর্যবেক্ষণ করে এই অতি মানবীয় আইকিউ পাওয়া গেছে। কোরআনের এরূপ হাজার হাজার বিষয় নিয়ে গবেষণা করা যেতে পারে, তাই কোরআনের বিভিন্ন পাঠকের জন্য এই আইকিউ মান ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু তা 57,500 এর কম হবে না। এবং কোরআনের সর্বোচ্চ আইকিউ হবে অসীম, যা একজন মহাজ্ঞানী সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্বকে নির্দেশ করে, যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক মানব জাতি ও জিন জাতিকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যদি এই কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করতে পারো বা এর অংশ বিশেষ রচনা করতে পারো, তাহলে সেটি করে দেখাও। কিন্তু সেটি তোমাদের পক্ষে কোনোভাবে সম্ভব হবে না। কাজেই যে পথে চললে তোমরা মহাকাশে যে নরকের অগ্নিকুণ্ড সমূহ আবিষ্কৃত হয়েছে, সেই নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে মহাকাশে চিরস্থায়ী স্বর্গে যেতে পারবে, সেই পথ থেকে অনুসরণ করো, অর্থাৎ পবিত্র কোরআনকে মেনে নাও। যেমন আল্লাহ পাক বলেন, কুল্লাইন ইস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলুন, যদি এই কোরআনের অনুরূপ কোরআন রচনা করার জন্য মানুষ ও জিন জাতি একত্রিত হয় এবং তারা পরস্পরকে সাহায্য করে, তবু তারা অনুরূপ কোরআন রচনা করতে পারবে না। তারা কি বলে, সে নিজেই কোরআন রচনা করে নিয়েছে? আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। তারা কি বলে, সে মহানবী নিজেই কোরআন রচনা করেছে? আসলে তারা ঈমান আনেনি। সুতরাং তারা যদি সত্যবাদী হয়, তাহলে এর সদৃশ কোন রচনা উপস্থিত হোক। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার বান্দার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোন সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাহায্যকারীদেরকে আহ্বান করো। যদি তোমরা সত্যবাদী হও, অতঃপর যদি তোমরা তা না পারো এবং কখনোই পারবে না, তবে সেই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ পাথর, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কাজে পবিত্র কোরআনে যে চ্যালেঞ্জ আল্লাহ পাক মানব জাতিকে জিন জাতিকে দিয়েছেন, সেটি কিয়ামত পর্যন্ত আগত কোন জ্ঞানী ব্যক্তির পক্ষে খণ্ডন করা সম্ভব হবে না। এই চ্যালেঞ্জকে গ্রহণ করা সম্ভব হবে না। তাই মানব জাতির মুক্তির একমাত্র পথ হলো আল্লাহর এই কালাম
পবিত্র কোরআনকে অনুসরণ করে আল্লাহর পথে পরিচালিত হওয়া এবং দুনিয়াতে আল্লাহর যে আইন কানুন দিয়েছেন সেগুলোকে মেনে চলা, যাতে আল্লাহ পাক মানুষকে নরকের অগ্নি থেকে সুরক্ষা দেন এবং চিরস্থায়ী বেহেশতের স্থান দেন। এই বলে আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।